দেবনাথ। দীপক, পুনর্নির্বাচনের বুথগুলোতে কেমন পরিবেশ দেখছেন, ভোটারের উপস্থিতি কেমন, আর ভোট গণনার আগে নতুন কোনো বিশৃঙ্খলার তথ্য আছে কিনা? দেখুন, আজকে সকাল 7টার সময়, মানে স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি জানেন যে বেশ কিছু অনিয়ম উঠেছে। আমাদের যে দ্বিতীয় দফার যে ভোট হয়েছে 29 এপ্রিল, সেই ভোটে বেশ কিছু অনিয়ম হয়েছে, যেখানে ইভিএম যে আছে অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেখানে ব্ল্যাক টেপ দিয়ে লাগানো হয়েছে এবং আরো বেশ কিছু অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই যখন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়ে, সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা স্ক্রুটিনি করেন এবং দেখেন যে এই যে 15টি বুথ যেটি আজকে ভোট হচ্ছে, সেখানে ভোট গ্রহণ প্রয়োজন, এবং তারপরেই কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশে আজকে ভোট হয়েছে। এবং এই যে 15টি বুথ হয়েছে, এর মধ্যে মগরাহাট পশ্চিম সেখানে রয়েছে 11টি বুথ এবং ডায়মন্ড হারবার যে বিধানসভা আছে তার রয়েছে 4টি বুথ। কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট চলছে, কোনো রকম অশান্তির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং আমরা সকালবেলা দেখেছি যে প্রতিটি যেই বুথ আছে, প্রতিটি বুথেই কিন্তু লম্বা লাইন, এবং একদিকে নারীদের লাইন সেটি আলাদা করা হয়েছে এবং পুরুষদের লাইন সেটিকেও আলাদা করা হয়েছে, এবং দুটি লাইনেই কিন্তু লম্বা একটা লাইন দেখতে পেরেছি এবং ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে, যেটি আমরা দেখেছিলাম দ্বিতীয় দফায়। এবং এখনো পর্যন্ত কোনো রকম সহিংসতা নেই, কিন্তু একটা উত্তেজনা চারিদিকে আছে, সেটি হচ্ছে যে স্ট্রং রুমকে কেন্দ্র করে। আপনি জানেন যে দুদিন আগেই মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি তৃণমূলের প্রার্থী ভবানীপুর আসনে, তিনি একটি বার্তা দিয়েছিলেন, ভিডিও বার্তা। সেখানে বলেছিলেন যে ভোট লুট হতে পারে বা ইভিএম কারচুপি হতে পারে বা ভোট গণনা কেন্দ্রে কারচুপি হতে পারে, এরকম একটি আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। এবং পাশাপাশি বলেছিলেন যে দলের যারা প্রার্থী আছে 294টি আসন, সেখানে কিন্তু 291টি প্রার্থী তৃণমূলের, এবং বাকি যে 3টি সেটি কিন্তু তাদের যে জোট সঙ্গী, তাদের যে বন্ধু, তাকে দেওয়া হয়েছে, অনেক তাফার দল। এবং এই যে 291টা কেন্দ্রে যে সমস্ত তৃণমূলের প্রার্থীরা আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে, এবং তাদের যারা নির্বাচনী এজেন্ট আছে তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে ভোট গ্রহণ কেন্দ্রে পাহারা দিতে, স্ট্রং রুমে পাহারা দিতে। এই সেরকম ভাবে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পরশুদিন রাতে সন্ধ্যাবেলার দিকে তিনি চলে গিয়েছিলেন এই যে ভবানীপুর যে আসনের যে কেন্দ্রটি আছে, ভোট গণনা কেন্দ্র, শাখাউত মেমোরিয়াল হসপিটাল স্কুল, সেখানে তিনি ছিলেন। সেখানে অন্তত 4 থেকে 4.5 ঘন্টা তিনি সেখানে সময় কাটিয়েছেন। এবং এর পাশাপাশি তার নির্দেশে কিন্তু অনেক প্রার্থী আছে, নির্বাচনের প্রার্থী, তারা কিন্তু তাদের যে নিজেদের যে ভোট গ্রহণ কেন্দ্র আছে, স্ট্রং রুম আছে, সেখানে পাহারা দিচ্ছেন। এটা নিয়ে একটা কিন্তু উত্তেজনা রয়েছে। এবং আমরা শুভেন্দু অধিকারী, যে ভবানীপুর আসনের তৃণমূলের যারা মেইন কন্টেন্ডার জানি, যে প্রধান প্রতিপক্ষ, তাকেও দেখা গেছে গতকালকে আমরা শাখাউত মেমোরিয়াল যে স্কুল আছে, যেখানে ভোট গ্রহণ কেন্দ্র ভবানীপুর আসলে, সেখানে গিয়েছিলেন, মাত্র 5 থেকে 10 মিনিট ছিলেন, ছেলে আবার বেরিয়ে আসেন। এই যে দুই দলের প্রার্থীদের যে স্ট্রং রুম পাহারা দেওয়া বা আবার বেরিয়ে আসা, এটা নিয়ে কিন্তু একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়েছে। এবং আজকে আমরা সকালবেলাও দেখেছি যে যে ভোট গ্রহণ কেন্দ্রগুলি আছে, 87টি ভোট গ্রহণ কেন্দ্র আছে, তার মধ্যে বেশ কয়েকটি জায়গায়, যেটা দুই দলের পক্ষে অভিযোগ, যে সেখানকার যে সিসিটিভি অর্থাৎ তাদের ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, সেখানে এটি করা হয়নি। দীপক দেবনাথ জানাচ্ছিলেন পশ্চিমবঙ্গ ভোট গ্রহণ নিয়ে সবশেষ পরিস্থিতি।